চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটনে টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে সবসময় সকল ঘটনার রহস্য উন্মোচন করে যাচ্ছে। আপনারা জানেন যে গত 18 তারিখে টাঙ্গাইলের ঘাটাইলের একটি বাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে চাঞ্চল্যকর ডাকাতির একটি ঘটনা ঘটে। সেই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং আন্তজেলা ডাকাত দলের 7 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম। গত ইংরাজি 18 আগস্ট ভোর রাত 4টার দিকে ঘাটাইল থানার দেওলাবাড়ি ইউনিয়নের চকপাটুরিয়া সাকিনস্থ জনৈক অমর বণিকের বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অজ্ঞাতনামা 10-12 জন দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে ডাকাত অমর বণিকের বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা অমর বণিক ও ওই সময় বাসায় অবস্থানরত মা কৃষ্ণা রানী দয়কে মৃত্যুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার, রূপার গহনা, দুইটা মোবাইল ফোন সেট এবং কিছু নগদ টাকা মালামাল লুট করে। ডাকাতি করার সময় অমর বণিককে বাধা প্রদান করে এবং সেক্ষেত্রে অমর বণিকের হাতে ডাকাতের ধারালো অস্ত্র দিয়ে পোস্ট দেওয়া হয় এবং সে ডাক চিৎকার শুরু করে একটা পর্যায়ে। তো ইন দ্য মিন টাইম 4টায় ঘটনা শুরু হয় এবং 4:20-এর দিকে অমর বণিক যখন ডাক চিৎকার দেয় তখন তো ভোর ভোর এবং আশেপাশের কিছু লোকজন ছুটে আসে। তাৎক্ষণিকভাবে ডাকাতরা পটকা ফুটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এবং একটি পিকআপ যোগে ঘটনা থেকে চলে যায়। এরূপ একটি ঘটনা গত 18 তারিখ ভোর অমর বণিকের বাসায় সংঘটিত হয়। ঘটনাটি ঘটার তাৎক্ষণিক সময়ের মধ্যে, খুব অল্প সময়ের ভিতরে ঘাটাইল থানা পুলিশ এবং টাঙ্গাইল জেলা পুলিশ সহ আমরা সবাই ঘটনাটি অবগতি হই এবং সাথে সাথেই টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ এবং আমি ডিবির উত্তর টিমকে নিয়োজিত করি এবং তারা ঘটনাস্থল সহ আমরা সিনিয়র কর্তৃপক্ষ সবাই ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং পরিদর্শনের পরপরই আমরা এই ঘটনার বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষ্য প্রমাণ সহ ডাকাতদের আচরণ, কথাবার্তা, লুণ্ঠিত মালামাল সহ সকল বিষয়গুলো আমলে নিয়ে আমরা আভিযানিক টিমগুলোকে প্রস্তুত করতে থাকি এবং আমাদের তথ্য প্রযুক্তির বিভিন্ন সহযোগিতা এবং আমাদের যে নিজস্ব বিশ্বস্ত সোর্সগুলোকে অ্যাক্টিভেট করি এবং আমরা গত 24 তারিখে এই তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স সহ অন্যান্য সাক্ষ্য প্রমাণগুলো এগোনোর একটি পর্যায়ে আমরা জানতে পারি যে কালিয়াকৈর শফিপুর এলাকায় এই ডাকাত দলের একজন সক্রিয় সদস্য অবস্থান করছে। তো আমাদের আভিযানিক টিম সেখানে অপারেশন কার্যক্রম পরিচালনা করে এবং ডিবির উত্তর টিম সেখানে এই ডাকাতির কাজে সক্রিয় একজন সদস্য সোহাগ মণ্ডলকে আমরা গ্রেপ্তার করি গত 24 তারিখে। সোহাগ মণ্ডলকে আমরা যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি, জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আমরা জানতে পারলাম এই ডাকাতির কাজে যে কজন সদস্য জড়িত ছিল সে আমাদের কাছে নামগুলো বলতে শুরু করলো এবং আমরা তাকে কোর্টে প্রেরণ করলাম এবং সে এই ঘটনার সাথে সম্পৃক্ত করে 164 জবানবন্দি প্রদান করলো এবং সেই জবানবন্দিতেও সেই ডাকাতগুলোর কথাও সে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছে। পরবর্তীতে অন্যান্য ডাকাতের যে সমস্ত সক্রিয় সদস্য এবং এই ডাকাত চক্রের মূল যে মাস্টার মাইন্ড তাকে ধরার জন্য আমাদের টিমগুলো আভিযানিক ভাবে পরিচালনা করতে থাকে, তাদের অপারেশন টিমগুলো পরিচালনা করতে থাকে এবং গতকালকে 26 তারিখ আমরা নেত্রকোনার কেন্দুয়া থেকে এই দুর্ধর্ষ ডাকাতির যে মূল মাস্টার মাইন্ড মিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হই।